আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আল্লাহ রব্বুল আলমিনের নিকট মাসের গণনা 12টি। আল্লাহ রব্বুল আলমিন সূরাত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। যে আসমান জমিন যেদিন থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই দিন থেকেই আল্লাহ পাকের নিকট মাসের গণনা 12টি। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত, 4টি মাস হলো স্পেশাল মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন সেই 4টি মাস কোনটা। বুখারী শরীফের 4662 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সানাতু ইসনা আশারা শাহরান মিনহা আরবাতুন হুরুম সালাসুন মুতাওয়ালিয়াতুন যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম ওয়া রজবু মুতারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস হলো 12টি, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত। এই সম্মানিত 4টি মাসের 3টি মাস হলো ধারাবাহিক। সেটা কি? জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটা হলো রজব মাস। জুমাদুল উখরা এবং শাবান মাসের মধ্যবর্তী মাস যেটা রজব মাস, এই রজব মাস। তাহলে 4টি মাস সম্মানিত। তাহলে অন্য অন্য মাস থেকে এই 4টি মাসের মর্যাদা আল্লাহ পাক বেশি দিয়েছেন। সেজন্য অন্য অন্য মাসে যে আমরা যেভাবে বেপরোয়া চলাফেরা করি, বেপরোয়া চলাফেরা করা তো ঠিক না, তারপরে অন্য সময় যে বেপরোয়া চলাফেরাগুলো করি, সেই বেপরোয়া চলাফেরা থেকে এই 4টি মাস হেফাজত থাকতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। এই 4টি মাসের সম্মান রক্ষার্থে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, মানুষের সাথে সদাচরণ করতে হবে, সমস্ত ধরনের যুদ্ধ বিগ্রহ বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি থেকে নিজেদেরকে বিরত রাখবো। কেননা আল্লাহ পাক নিজেই এই 4টি মাসকে সম্মানিত করেছেন। যদি আমরা এই 4টি মাসের সম্মান আমরা দিই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করে দিবেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 4টি মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করেন। আমিন।